কোন মানে গোপন অঙ্গে যেসব জায়গায় হাত দিয়েছে, যেখানে মেডিকেল রিপোর্ট থেকে আরম্ভ করে সেই মেডিকেলের অবস্থায় তারা 4 বার 5 বার থানাতে গেছে। হুমায়ুন কবিরকে দেখুন, তিনি কি করেছেন যে ওখানে ভোটের নিরীক্ষে ও নিজে ও সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে যে সরষে ভুঁইয়েতে ইট ফেলা দেখাচ্ছে আজকে, আর টাকা পড়া দেখাচ্ছে 8 ট্যাঙ্ক 10 ট্যাঙ্ক কোটি কোটি টাকা। আমি তো বলে দিচ্ছি, আমি আলাদা দল গঠন করে আমি নিজে দেখিয়ে দেবো, আবার দেখবেন তৃণমূলে এসে ও হাত মেলাচ্ছে। হুক্কা হওয়ার মতন আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এক জায়গায় জড়ো হয়ে গেছে। কিসের জন্য এক জায়গায় জড়ো হয়ে গেছে? আজকে আপনি হাই রোডের ওপর দিয়ে যান, ওখানে 1 লক্ষ মানুষ সমাগম হচ্ছে। কিসের জন্য হচ্ছে? আপনি দেখবেন পুলিশকে প্রচ্ছন্ন মতো যদি কাজ করতে দেওয়া হয়, মিলিটারি শাসনের দরকার হয় না। উঠেছিল মোদি মমতা, এটা ধারণাটা ভুল। মমতাই, আর মমতা সে যে ক্ষমতা শেষ করে ফেলে দেবে, যে সড়কের কাজের জন্য নরেন্দ্র মোদী বলে দিয়েছেন সেই টাকাটাও ঘাবলা করে দেবে। দাদা, আপনাদের কাছে শোনা যাচ্ছে যে তনুজা খাতুনের একটি কেস ছিল এবং তৃণমূলের ব্লক সভাপতি সেই কেসটি নাকি আটকে দিয়েছে। একদম সঠিক কথা। তৃণমূলের নিত্যানন্দ ব্যানার্জি বলে নয়, ওখানকার মদতপুষ্ট অনেকগুলো নেতাই আছে, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের সদস্যরা পরিকল্পিতভাবে এইটা কেসটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। একটা সেক্সটর্শন কেস, তার বাড়িতে জলের পাইপলাইনকে কেন্দ্র করে আজকে তৃণমূলের নেতারা প্রতিনিয়ত, একটা তনুজা খাতুন বলে বলছি না, আজকে সে একটা মুসলিম সম্প্রদায়ের মেয়ে, যারা আমরা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে, আজকে যদি আমার নিজের হিন্দু ঘরেরই বা মা ভাই বোন হয়, সেক্ষেত্রে কি আমরা এইটার ব্যাপারে প্রতিবাদ করব না? আজ এখন দেখুন, আপনি দেখুন প্রতিনিয়ত তৃণমূলের এত নেতাদের কোটি কোটি টাকা হচ্ছে কিসের জন্য? আর রাস্তাঘাটে চুনসুরকি মানে রাস্তাঘাট, যে রাস্তায় যাবে সেই রাস্তাঘাটগুলো খেয়ে নিয়েছে, তারা কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে। টাকা বরাদ্দ হয়েছে, টাকা শেষ করে দিয়েছে। কেন? তাদের বরাদ্দর টাকাটা তাদের ওপর মহলকে পৌঁছতে হবে, তারা বিধায়ক হবে, কারণ তারা ওয়েস্টের জায়গাগুলোকেও নিয়ে নিয়েছে। অবশ্যই, কেননা শুনুন একটা কথা বলি, আমি যখন এই একটা কেসের তনুজা ম্যাডামের কেসটা নিয়ে অনেক দূর পর্যন্ত তারা রিটিন অ্যাপ্লিকেশন করেছে, মানে তাদের গ্রিভিয়াস পারপাস অফ হার্ট ইনজিওর্ড, যা তাদের এমন মানে গোপন অঙ্গে যেসব জায়গায় হাত দিয়েছে, যেখানে মেডিকেল রিপোর্ট থেকে আরম্ভ করে সেই মেডিকেলের অবস্থায় তারা 4 বার 5 বার থানাতে গেছে, থানাতে কেস নিতে পারেনি, কারণ নিত্যানন্দ প্রভাবশালী ব্যক্তি। সেই নিত্যানন্দ প্রতিনিয়ত তাকে থ্রেড, মানে তাদের পরিবারকে আর তার সাথে তার যে রিলেটেড পার্সনগুলো আছে তাদেরকে মদতপুষ্ট করে কেসটা তুলে নেওয়ার জন্য, মানে কেস যাতে না করতে পারে তার জন্য সবসময় ঘোড়া টোপের মধ্যে রেখেছিল। আজকে মেমারি থানার ওসি যিনি প্রীতমবাবু, তাকে ধন্যবাদ জানাই, কারণ পুলিশ তার জায়গাটায় আমাদের হাইকোর্টে এসে সেখানে পুলিশ ইন অ্যাকশন করতে হলো, এবং যে তনুজা খাতুন, সেই তনুজা খাতুনের জন্যে এসপি এসডিপি ও ডিএমএ কাছেও আমরা কপি ফরওয়ার্ড করতে বাধ্য হলাম, তবে এই কেসটা রুজু হলো। তাহলে জেলা পরিষদে একজন কর্মচারী হয়ে, ব্লক সভাপতি হয়ে, সদস্য হয়ে তারা কতটা প্রভাবশালী হয়ে রয়েছে, আর কত হাজার হাজার কোটি টাকার মালিক বলুন দিকিনি তারা। এক, আর দ্বিতীয় নম্বর কথা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আজকে মানে মুসলিম সম্প্রদায়ের কিছু সম্প্রদায়ের মানুষ, যারা হিন্দু মুসলিম ভেদাভেদ করে না, তারা আজকে দেখুন ওই হুমায়ুন কবিরকে দেখুন, তিনি কি করেছেন যে ওখানে ভোটের নিরীক্ষে ও নিজে ও সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে যে সরষে ভুঁইয়েতে ইট ফেলা দেখাচ্ছে আজকে, আর টাকা পড়া দেখাচ্ছে 8 ট্যাঙ্ক 10 ট্যাঙ্ক কোটি কোটি টাকা পড়ছে, বাইরে থেকে টাকা আসছে, তার এলএলপি অ্যাক্ট অনুযায়ী তার যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টের তাকে আবার বাউন্সার রাখতে হয়েছে। সে শুধু ভোটের দিকে তাকিয়ে রয়েছে। ওইখানে পুলিশরা কি মানুষ নয়? পুলিশদের কাছেও পুলিশরা ওনাদের কাছে দলদাসের জায়গায় পড়ে গেছে, ওনাদের প্রোটেকশন দিতে হবে। কিসের জন্য প্রোটেকশন দিতে হবে? উনি কে? কোন হরিদাস পাল? তিনি তো তৃণমূলের দলে ছিলেন, তার আগে কোন দলে ছিল? কংগ্রেসে ছিল। এটা আগে বুঝতে হবে। মানুষকে বোকা বানানোর একটা বহিষ্কার করলো, ওটা শুনুন, ও একটা কথা শুনুন, উনি
ছিল? ওদের হঠাৎ করে শুনুন, একটা আজকে দল মিম, ঘোষণা করা আজকে হলো। আমি একটা কথা বলছি, মিমের সাথে হাত মিলিয়েছে। আজকে সাউথ ইন্ডিয়ানে বিজয় থালাপাতি, সে শুধু ভোটের জন্য শুধু হাত বাড়িয়েছিল, দিয়ে তাতে সেখানে দেখা গেল 100 লোক মারা গেছে। আজকে হুমায়ুন কবির মানুষের প্রাণ নিয়ে খেলা করে বেড়াচ্ছে। হুমায়ুন কবিরকে ওপেন চ্যালেঞ্জ করছি যে এখানে অনেক প্রচ্ছন্ন মদতে অনেক লোক আছে যারা কোটি কোটি টাকা নিয়ে মিডিয়াকেও বিকৃতি করে দিচ্ছে। সেই মিডিয়ার পার্সনের হাত দিয়ে টাকা হয়ে দিয়ে একটা কোনো ভেজ প্যাটিসওয়ালা লোকের কাছে কেস কেস রচিত রজু হচ্ছে, সেই কেসের টাকা তোলা হচ্ছে। আজকে হুমায়ুন কবিরের পাশে যে রোজিনা বঙ্গ টিভি আছে, সে বঙ্গ টিভির রোজিনার স্বামীর সাথে যে কথা বলেছিল, আজ বাংলা বলে একটা নতুন চ্যানেল আমি দেখলাম, সে প্রত্যেকটা বাইট প্রমাণ মানে সত্যিকারের তুলে ধরেছে। হ্যাঁ, আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ। সে আজ বাংলা তাহলে ফেক নিউজ করেছে। আপনারা যদি বলে থাকেন, তাহলে আপনাদের ইউটিউবার যারা রিপোর্টার রয়েছেন তাদের উপরে এত কেন প্রাণঘাতী হামলা হচ্ছে? আপনারা সত্যতা যাচাই করেই তো রিপোর্টটা করছেন, এক। আর দ্বিতীয় নম্বর কথা, হুমায়ুনবাবু যে টাকা কড়িগুলো নিচ্ছেন, আর যে টাকাগুলো নিয়ে ওনারা আত্মসাৎ করবেন, আর এটা উনি যে মিমের সাথে ইন্ডিজোটে পিন্ডি চটকে গেছে ভালো করেই আপনারা জানেন। আর ওই একবার ও মনে করেছে কংগ্রেস থেকে এসেছি, যখন কংগ্রেসের নামে অনেক কথা বলেছে, রিপাবলিকে ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে একটা কথা বলে দিয়েছে যে ইউসুফ পাঠানকে কেমন করে আমরা ওখানে জিতিয়ে এনেছি, তার জন্য সরাসরি লিঙ্ক আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে লিঙ্কটা কে কখন পাঠিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিঙ্ক পাঠিয়েছে। মানে এই যে এই লিঙ্কম্যানটা কে? মিডিলম্যান হুমায়ুন কবির। এখন আপনারা রিপাবলিকে তো একটার পর একটা প্রশ্ন করেছিল, তাহলে সেই প্রশ্নের উত্তরে বলেছিল আমি তো বলে দিচ্ছি, আমি আলাদা দল গঠন করে আমি নিজে দেখিয়ে দেবো। আবার দেখবেন তৃণমূলেও এসে ও হাত মেলাচ্ছে। দলটা কিসের হুট জন্য? করেই গঠন হয়ে গেল নাকি আগে থেকে রেজিস্টার করা ছিল? শুনুন একটা কথা বলি ম্যাডাম, ওরা দল আজকে এখানে প্রিপ্ল্যান গেম যেটা বলে, এরা হয়তো তৃণমূলেরই একটা অঙ্গ হিসেবে দলটাকে তৈরি করে রেখে দিয়েছে। ঠিক আছে, ভোট কাটাকাটি কেন্দ্র করে দেখবেন আইএসএফ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, সে কিন্তু নিজে একটা দল করে রেখেছে। সে কিন্তু বলে দিয়েছিল বাবরি মসজিদ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু 1 কোটি টাকা ওনাদেরই বক্তব্য অনুযায়ী। তহা সিদ্দিকি, কাসেম সিদ্দিকি, যখন আপনার এখানে শহীদ মিনারেতে 21-এ একটা মিটিং হয়েছিল, সবাই একসাথে হয়েছিল, আর মানে হুক্কা হওয়ার মতন আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এক জায়গায় জড়ো হয়ে গেছে। কিসের জন্য এক জায়গায় জড়ো হয়ে গেছে? আজকে আপনি হাই রোডের ওপর দিয়ে যান, ওখানে 1 লক্ষ মানুষ সমাগম হচ্ছে। কিসের জন্য হচ্ছে? আপনি দেখবেন পুলিশকে প্রচ্ছন্ন মদতে যদি কাজ করতে দেওয়া হয়, মিলিটারি শাসনের দরকার হয় না। এখানে প্রচ্ছন্ন মদতে কাজ করতে দিচ্ছে না রাজ্য শাসক দল, প্রথম কথা। আর দ্বিতীয় নম্বর কথা, এটা প্রিপ্ল্যান গেম। আজকে বিকাশ রঞ্জন বাবুর নামে মিথ্যা কথা বলছে, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলছে। আপনি দেখুন এসএসসি চাকরি নিয়ে হয়তো বহাল করেছে, এই বহাল থাকবে না। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে প্রোটেকশন দেওয়ার জন্য বলেছে। আজকে আমি রাস্তায় যেতে যেতে আমাকে শ্যুট করে দেবে না, এটা কি কেউ আপনারা জানবেন? কারণ আমার জন্য অনেকজনা শ্যুটার পাঠিয়েছে, আমার মাথার দাম 3 কোটি কেউ দিয়েছে, কেউ 5 কোটি দিয়েছে, কেউ 10 কোটি টাকা দিয়েছে। কিসের জন্য? আমি জানতে চাইছি কিসের জন্য। কারণ পরিকল্পিতভাবে আমি স্বচ্ছ প্রমাণ দিয়ে আমি কথা বলতে ভালোবাসি। প্রমাণ আছে তাই আমি আমার কাছে আমাকে মেরে দিতে পারে, কিন্তু প্রমাণকে মারতে পারে না। আমার প্রমাণ আরও 10 জনের হাতে আমি ছড়িয়ে দিয়েছি, মিডিয়া পার্সনের কাছে তো আছি। এবং ডাইরেক্ট রিপাবলিক বাংলা, সংবাদ আবির্ভাব, আমি নাম করে বলছি, আজ বাংলা, প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখবেন প্রত্যেকেই এবার একতা হয়ে যাবে। আজকে বাগ চ্যানেলে যে শফিকুলের বাড়িতে কিসের জন্য পুলিশ পাঠানো হচ্ছে আপনি বলুন তো? সঠিকভাবে যেহেতু খবরটা সঞ্চালনা করা হয় সেই জন্যে। আজকে খানাকুল যান, গোঘাট যান, তারকেশ্বর যান, মির্জাপুর যান, লোকনাথ যান, 10গড়া যান, বলছে চকচকে রাস্তা। আপনি ওখানে গেলে দেখবেন ধান চাষ হচ্ছে ওই রাস্তার উপরে। আমি নিজে প্রত্যক্ষ ওখান থেকে আমি নিজে কথা বলে ওখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে তথ্য জেনে আমি কথা বলছি, এবং তার প্রমাণও আমার কাছে আছে, এক। আর দ্বিতীয় নম্বর কথা, যারা সরকারি কর্মচারী তাদের ডিএটা কেন দেওয়া হচ্ছে না? আজকে আপনি দেখুন মেলা খেলা নিয়ে এত উঠে পড়ে লেগেছে, কারণ এটা সোর্স অফ ইনকামের প্যাথ একটা।
একবার মেলা, একবার খেলা, আর ত্রিকোণ পিরামিড যেটা বাংলা কথা বলে, ত্রিকোণ পিরামিড মানেটা কি জানেন তো? এর বাড়ির বউকে এখন তো ফোন দিয়ে দিয়েছে, এর বাড়ির বউকে নিয়ে গিয়ে ওর বাড়িতে চলে যেতে পারলে তাহলে একটা কেস হবে। সেই কেসটা হলে কোর্টে উঠুক না উঠুক, পঞ্চায়েত লেভেলের লোকেরাই ওখানে বিচার করে দেবে। এই তুই ওর বউকে নিয়ে গেছিস, 10 লাখ টাকা আমাদের দে, আর 5 লাখ টাকা ওকে, কি 2 লাখ টাকা দেখে দিয়ে ওটা ঝামেলা মিটিয়ে নেগা। আরে যা হয়েছে হয়েছে, বাদ দিয়ে দে। কেননা এটা নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত সবাই জানে, কারণ এটা তৃণমূল মদতপুষ্টভাবেই চলছে এটা। আর তৃণমূল 26-এ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কেননা এসআইআর যদি সঠিকভাবে, অনেকের কাছে আমি রিপোর্ট দেখলাম, আপনি জগৎপুরে চলে যান, দুপাশটায়, আমি আগেও এই সংবাদে, বিভিন্ন সংবাদকে আমি বলেছি যে জগৎপুরে দুপাশে যে সোনা পাচার চক্রর আসামিরা রয়েছে একাধিক, তারপর যারা ওখানেতে ওই ডায়মন্ড হারবার থেকে মাছ নিয়ে আসছে, তারা কোথা থেকে এই এত টাকা পেয়েছে, তাদের গলায় এত মোটা মোটা সোনার চেন কি করে হয়েছে, তাদের কোথা থেকে, তাদের একটাও ওখানকার রেসিডেন্সিয়াল নেই, ওখানে কেবিন আছে, আমি নাম করে বলছি, কেবিন আছে ওখানে দায়িত্বে। সেই কেবিনের কাছ থেকে আপনারা খবর নেবেন যে ওখানকার মানুষরা কেমনভাবে, মানে কেউ 2 মাসের জন্য এসছে, কেউ হয়তো 1 বছর আগে এসছে, কেমনভাবে পরিকল্পিতভাবে। আপনি কেন ভবানীপুরে আজকে কেন 48,00,000 ভোটার তালিকা বাদ গেল আপনি বলুন? এখানে প্রি প্ল্যান করে শোভনদেব বাবুকে, যিনি দাঁড়িয়েছিলেন শোভন দেব, ওনাকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো। যখন দেখলো নগেন্দ্র ত্রিপাঠী নন্দীগ্রামটাকে হারাতে দিল, মানে ওখানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতে গেল, তখন এখানে এসে দাঁড়িয়ে নিজে লিড করে নিল। মানে একটার পর একটা দেখুন, যাদের যাদের নাম করে বলছি তাদের নাম আমি, তথাগত রায়, সৌগত রায়, দুজনা দুটো মানে পন্থী। যখন দেখছে যে এই ভাইকে কিক করছে, ওই ভাইটাকে আরেকটা ভাই তখন তাকে বাঁচাবার চেষ্টা করছে, কারণ এটা গটাপ প্যাক্ট আছে, গটাপা সেট আপ। আর আরেকটা কথা আপনি বারবার জিজ্ঞেস করছিলেন না, যে এই সাম্প্রদায়িক দাঙ্গাটা কিন্তু লাগাচ্ছে কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলতে কীরকম? যারা একদম এই পেন প্যাকেট বলে একটা খবর হয়েছিল, পেন প্যাকেটের নাম করে তৃণমূলের এই মদতপুষ্ট নেতারা টাকা মেরে দিয়েছে 2,000 2,500 265 অ্যাসেম্বলি। যান ওখানে গিয়ে, আজকে যদি আমাদের নরেন্দ্র দামোদর মোদি, নীতিন গডকর যদি এসে আমাদের এখানে রাস্তার জন্য, সড়ক যোজনার জন্য অর্থ বরাদ্দ করে, দেখবেন সেই কারবানি টাকাটা চলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা বলছে ওর কিসের জন্য এত চিকিৎসা করতে যেতে, বাইরে কিসের জন্য যেতে হচ্ছে? আমাদের কি ইন্ডিয়ায় চিকিৎসার লোক নেই? PS মুখার্জি নেই ডিভাইন পলিক্লিনিকে? সেখানে তো গিয়ে বুদ্ধদেব বাবুও ডাক্তার দেখিয়ে এসেছেন, জ্যোতি বসুও তো ডাক্তার দেখিয়ে এসেছেন। আমি বলছি এখানে কি আমাদের বাংলায় বিমানকান্তি রায় নেই নাম করা ডাক্তার, নার্ভ নিউরোর ডাক্তার? তাহলে ওদের কি বাইরে গিয়েই ডাক্তার দেখাতে হবে? টাকাগুলো গিয়ে পাচার করে রেখে আসছে। এয়ারপোর্টে তো টাকা সমেত ধরা পড়েছিল, সঙ্গে সঙ্গে সেটা কেন তথ্যটা লোপাট হয়ে গেল? আমি একাধিক কেস, আমি কাস্টমস অ্যাক্টে কেস একাধিক লড়েছি, তাতে তো আমি প্রমাণও দিয়েছি। শেষকালে দেখা গেল যে কাস্টমস অফিসার কি পিষে গাড়ির তলায় পিষে মেরে দেওয়া হয়েছে। আর কি জানতে চান বলুন? এখানে